এমনও ব্যক্তি বাংলাদেশে বহু আছে যারা ওই যে কুরবানির ঈদে একবার গরুর গোশত খেয়েছে, আরেকবার কুরবানির ঈদ আসলে গরুর গোশত খাওয়ার জন্য অপেক্ষা করে। এখন আমি যদি কুরবানি করে আমার সমস্ত গোশত কুরবানি আমি ফ্রিজ আপ করে রাখি, আর এই অভাবী লোকগুলোর মধ্যে আমরা বন্টন করে না দিই, আমার বোধ হয় যে জিনিসটা একেবারেই একটা নাদানের মতো কাজ হবে। জিল হজ মাসের 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীর বলা, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, কমপক্ষে একবার করে বলা ওয়াজিব। এই 5 দিন যদি সে ভুলে যায়, যখন মনে হবে তখনই পড়বে। মুসল্লিরা পুরুষগণ একটু একটু জোরে বলবেন, মহিলারা ঘরে আস্তে আস্তে পড়বেন। জামাতে নামাজ পড়লে ইমাম সাহেব ভুলে গেলে মুসল্লিরা পড়বেন, তারটা শুনে সবাই পড়বে। ডক্টর মাহমুদুল গোলাম কিবরিয়া, যেটি আব্দুল্লাহ একটু গুরুত্বপূর্ণ বিষয়টি সামনে এনেছেন, সেটি হচ্ছে এই সময়ে যারা নিম্নবিত্ত, যাদের খুব চাপের মধ্যে আছেন, যারা অর্থনৈতিকভাবে যারা কোরবানি করতে পারছেন না, পাশাপাশি একটি ফ্রিজে এনে মাংস মজুদ বা গোস্ত মজুদ না করে সেটি গরিবদের দেওয়া বা যারা দিতে পারছে না তাদের কাছে পৌঁছে দেওয়া, এই আলোকে আসলে কি মাসালা আছে? আসলে বাস্তবতা হচ্ছে কুরবানির শব্দটাই কোরবান থেকে, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তো তার ছেলেকেই কুরবানি করে দিয়েছেন, আল্লাহর জন্য উৎসর্গ করেছেন, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিলের জন্য। মনে রাখতে হবে, ইবাদত কবুল হওয়ার জন্য 2টা শর্ত, আল ইখলাস ও মুতাবাআতুর রাসূল। একটা হচ্ছে ইখলাস বা একনিষ্ঠতা, আরেকটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য লাগবে। কুরবানির যেই আমরা কুরবানি করতেছি, যারা কুরবানি করি, একা করি, 2 শরীকে করি, ওরা মোটামুটি সচ্ছল। যারা 2টা-3টা গরু করি সচ্ছল, তারা সারা বছর কুরবানি গরুর গোশত কিনে কিনে খাওয়ার সক্ষমতা আছে। এমনও ব্যক্তি বাংলাদেশে বহু আছে যারা ওই যে কুরবানির ঈদে একবার গরুর গোশত খেয়েছে, আরেকবার কুরবানির ঈদ আসলে গরুর গোশত খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। এখন আমি যদি কুরবানি করে আমার সমস্ত গোশত কুরবানি আমি ফ্রিজ আপ করে রাখি, আর এই অভাবী লোকগুলোর মধ্যে আমরা বন্টন করে না দিই, আমার বোধ হয় যে জিনিসটা একেবারেই একটা নাদানের মতো কাজ হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তো তোমাদের গোশত নেয় না, রক্ত নেয় না, হাড় নেয় না, মাংস নেয় না, এতটুকু চায় যে তুমি এই কুরবানির বিনিময়ে তোমার আল্লাহকে সন্তুষ্ট করতে পারো কিনা, তোমার ভালোবাসা আল্লাহর প্রতি কতটুকু আছে। সেই জন্য আমি সকলকে অনুরোধ করব, এখানে একটা বিষয় আছে, কুরবানির দিন কোনো কোনো মহল্লায় সমস্ত গোশগুলো একত্রিত করে বন্টন করতে করতে এশার নামাজের আজান দিয়ে দেয়, আর যারা যারা নিজেরা কুরবানি করে কিছু অংশ নিয়ে পাকাইতে দেয়, দুপুরে তারা খায়। আপনি যে কুরবানি করে আপনি দুপুরে কুরবানির গোশত দিয়ে খেলেন আনন্দ করেই, আর এই গরিব আপনার দেওয়া গোশতগুলো নেওয়ার জন্য এশার নামাজ পর্যন্ত, আসরের নামাজ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সে রানবে কখন, খাবে কখন, তার মন থেকে একটা অভিশাপ আসবে। সেজন্য আমার একটা আহ্বান হচ্ছে, আপনি আপনার প্রতিবেশী থেকে কমপক্ষে 4-5 জনকে, প্রতিবেশী 4-5 জনকে এনে আপনার দুপুরের খাবারে অংশগ্রহণ করান। সে আপনার এই খাবারে অংশগ্রহণ করে যে খুশি হবে, তার এই সন্তুষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। আল্লাহ আপনার কুরবানিকে কবুল করবেন। কুরবানি তো আমরা করি, একটা সুন্নত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কুরবানি করা। যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বছর যতদিন জীবিত ছিলেন একটা কুরবানি দুম্বা আল্লাহ রাসূলের পক্ষ থেকে করতেন। এটা বড় সৌভাগ্যের বিষয়, বড় খুশনসিবের বিষয়। আমি তো কুরবানি করবই ইনশাআল্লাহ, সন্তানদের পক্ষ থেকে করব। যদি সম্ভব হয় একটা কুরবানি যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে করা হয়। কুরবানির ঈদে এখানে 5 দিন আছে আইয়ামে তাশরিক। এই 5 দিনে জিল হজ মাসের 9 তারিখের ফজর থেকে নিয়ে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীর বলা, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, কমপক্ষে একবার করে বলা ওয়াজিব। এই 5 দিন যদি সে ভুলে যায়, যখন মনে হবে তখনই পড়বে। মুসল্লিরা পুরুষগণ একটু একটু জোরে বলবেন, মহিলারা ঘরে আস্তে আস্তে পড়বেন। জামাতে নামাজ পড়লে ইমাম সাহেব ভুলে গেলে মুসল্লিরা পড়বেন, তারটা শুনে সবাই পড়বে। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আইয়ামে তাশরিকের দিনগুলো খুব মর্যাদাবান। যেহেতু সামনে আগামীকাল ঈদুল আজহা,
সবাইকে লক্ষ্য রাখতে হবে আমরা যেন আজকে থেকে শুরু হয়েছে যারা যারা আমরা তাকবীর করেছি কালকে দিনটা বেশি বেশি করে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীর পড়তে পড়তে আমরা ঈদে যাব, ঈদের নামাজ পড়ব, আবার যখন আসব পথের মধ্যে তাকবীর পড়তে পড়তে আসব, এই তাকবীরে আমরা কুরবানিটা করব। তাকবীরটা আসছে কোথায় থেকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ছুরি চালিয়ে দিয়েছে। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, একেবারে উপর করে শুয়ে দিয়েছেন। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, তার এই পরিবেশটা দেখার জন্য সমস্ত ফেরেশতারা সেদিকে তাকিয়ে আছে, ঘটনাটা কি করতেছে। বাবা নিজে তার সন্তানকে কুরবানি জবাই করতেছেন। যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমার কুরবানি আমি কবুল করে নিয়েছি, তখন সমস্ত ফেরেশতারা খুশি হয়ে এই তাকবীরটা বলে উঠলেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই জন্য তাকবীরটা জন্য আমরা ওই দিন খুব বেশি বেশি করে পড়ি। যে বললাম কি আমরা শেষ করতে চাই আলোচনা, একটু হজের আলোচনায় যেতে চাই। যে হজটা, ধন্যবাদ আপনাকে, খুবই প্রাসঙ্গিক একটা বিষয়। এই যে আজকে হজ, পবিত্র হজ হয়েছে আরাফাতের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি আল্লাহর ঘরে যেতে সক্ষম তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজের আদেশ করেছেন। আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ উমরা করো শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এখানে বলা হয়েছে মান ইসতাতা ইলাইহি সাবিলা, অর্থাৎ কার উপরে হজ ফরজ? যার উপরে ইস্তেতাআত আছে। ইস্তেতাআতটা কি? কার উপরে হজটা ফরজ? ইয়াজিবু আলা কুল্লি হুররিন মুসলিমিন মুকাল্লাফিন সহিহিন বাসিরিন লাহু জাদুন ওয়া রাহিলাতুন ফাদলান আম্মা লা বুদ্দান মিনহু ওয়া নাফাকাতে রিয়ালি মা আমনি তরিক আল মুহরিমু লিল মারআতি ইল কানা বাইনাহা ওয়া বাইনা মাক্কাতা মাসিরাতু সাফারিন। অর্থাৎ স্বাধীন হইতে হবে, মুসলিম হইতে হবে, আর্থিকভাবে সক্ষম হইতে হবে, রাস্তা নিরাপদ হইতে হবে, পরিবার পরিজনের ভরণ পোষণ দিয়ে হজ করে আসা পর্যন্ত দিয়ে যেতে হবে, তার রাস্তা খরচ লাগবে। যদি কোনো মহিলা হজ করতে চায় তার সাথে অবশ্যই মাহরাম লাগবে, যদি মুসাফির হওয়ার পর্যন্ত সময় ডিস্টেন্স হয়। অর্থাৎ 3 দিনের রাস্তার দূরে 48 মাইল দূর থেকে কোনো মহিলা আসলে একা আসতে পারবে না, এর ভিতরে যারা আছে তাদের কোনো অসুবিধা নাই। এই গুণাবলীগুলো যাদের মধ্যে আছে তাদের উপরে হজ ফরজ। হজ করলে কি হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মান হাজ্জাল বাইতা ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি হজ করেছে কোনো প্রকার ফাসিকি কাজ করে নাই, গুনার কাজ করে নাই, অশ্লীল কাজ করে নাই, সে এমনভাবে নিষ্পাপ হয়েছে যেন আজই তার মা তাকে প্রসব করেছেন। অর্থাৎ তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আলোচনা শেষ করতে চাই শুধু একটা প্রশ্ন দিয়ে, যারা সক্ষম না তারা এই হজের এই যে সওয়াব বা এই ইয়াটা কিভাবে পেতে পারে বা তাদের জন্য কি করা? আল্লাহর রাসূল বলেছেন বুনিয়াল ইসলাম আলা 50, ইসলামের ভিত্তি 5টি, 2টার জন্য স্পেশাল অধ্যাদেশ জারি করা হয়েছে। একটা হচ্ছে হজ আর একটা হচ্ছে যাকাত। যদি তার এই পরিমাণ মাল থাকে তার উপরে যাকাত ওয়াজিব, না থাকলে ফরজ না। যদি তার মধ্যে যে ব্যক্তি হজ পালন করতে সক্ষম তার জন্য ফরজ, কিন্তু যে ব্যক্তি সক্ষম না তার জন্য ফরজ না। সক্ষম হইলেও কিন্তু হজ করে নাই তার জন্য শাস্তির ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে। কিন্তু যে ব্যক্তি সক্ষম না সে ব্যক্তি যদি হজের একটা আকাঙ্ক্ষা থাকে মনের মধ্যে, আল্লাহ যদি তুমি আমাকে সম্পদ দিতা, কোনোভাবে যদি তোমার ঘরে আমাকে নিতে আমি হজটা করতে পারতাম, মনে একটা তৃপ্তি পাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরটা চান। যদি মনের মধ্যে আকাঙ্ক্ষাটুকু রাখেন, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সওয়াব লিখতে কতক্ষণ সময় লাগবে। ডক্টর মোহাম্মদ গোলাম কিবরিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতের সময় নিয়ে আমরা আলোচনা শেষ করতে চাই। মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া এবং মাওলানা আল জুবায়ের, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।